তাজা গুনা 3 দিনের বাসি গু খাবি, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এবার ঈদের সবচেয়ে বড় তারকা ঠাসা সিনেমা, যেখানে রয়েছে সাবিলা নূর, যেখানে রয়েছে শ্যামল মাওলা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বাঁধন এবং শরীফুল রাজ। কেমন যে সিনেমাটির নাম হতে যাচ্ছে বনলতা এক্সপ্রেস। নির্দেশনা রয়েছে উৎসব সিনেমা খ্যাত ডিরেক্টর তামিম নূর এবং এটি নির্মিত হয়েছে হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে। কেমন হলো এই সিনেমার ট্রেলার, টিজার এবং কিরকম গল্প হতে যাচ্ছে সবকিছু নিয়ে আলোচনা হতে যাচ্ছে আমাদের এই ভিডিওতে। আসুন জানা যায়। তুমি দেখি পুরো হাবলঙ্গের বাজার বসছে। বনলতা এক্সপ্রেসের যে উপন্যাসটি রয়েছে, কিছুক্ষণ উপন্যাসটি পড়েন এবং ট্রেলার এবং টিজারটি দেখেন, তাহলে যে গল্পটা দাঁড়াতে যাচ্ছে এই সিনেমা সেটি হচ্ছে মোশাররফ করিম একজন বিখ্যাত গণিতবিদ, যিনি বয়স্ক হয়ে গেছেন, অনেকদিন পর বাংলাদেশে এসেছেন। তিনি তার দেশকে দেখতে চান। তিনি এখন নেশাগ্রস্ত, অত্যাধিক মাত্রায় নেশাগ্রস্ত, এবং তার মধ্যে সে বয়স্ক হলো একটা বাচ্চা ষোলো বাচ্চানো রয়েছে। তিনি একটা কম্পার্টমেন্ট শেয়ার করছেন যেখানে সাবিলা নুরু তার সাথে ভ্রমণরত অবস্থা রয়েছে, যিনি তার জীবনের এমন একটি পর্যায়ে রয়েছেন যে তার পরিবার চায় তিনি এখন বিবাহ বন্ধনে আবদ্ধ। আরেকটি কম্পার্টমেন্টে রয়েছেন শরীফুল রাজ, যিনি তার মায়ের সাথে ভ্রমণ করছেন। তার মা একটু গরম মেজাজের, একটু রানী টাইপের মানুষ। এই কারণে ছেলে এবং মার মধ্যে প্রচুর পরিমাণ দ্বন্দ্ব থাকে এবং ছেলে মাকে ভয় পায়। আরেকটি কম্পার্টমেন্টে রয়েছেন শ্যামল মাওলা, যিনি তার স্ত্রী, তার সন্তানদের নিয়ে ভ্রমণ করছেন। তার চাকরি চলে গেছে এবং তার স্ত্রী এই মুহূর্তে সন্তান সম্ভবা। আরেকটি কম্পার্টমেন্টে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যারা একসাথে ভ্রমণ অবস্থায় রয়েছে। এখন এই 4টি ভিন্ন ভিন্ন কম্পার্টমেন্ট একটি আরেকটির সাথে কিভাবে তাদের জীবন, তাদের লাইফ, তাদের গল্পগুলোর মিশ্রণ ঘটাচ্ছেন, কিভাবে তারা একে অন্যের জীবনের সাথে ওতপ্রোতভাবে জুড়ে যাচ্ছেন, কিভাবে একে অন্যের সাথে সংঘর্ষে জড়াচ্ছেন, এই বনলতা এক্সপ্রেসের ভ্রমণকালে এই 4টি কম্পার্টমেন্টের গল্প একত্রে মিশে কি গল্প তৈরি করছে সেটি হচ্ছে বনলতা এক্সপ্রেসের গল্প। এই সিনেমাটির পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে কথা বলি। কেন সিনেমাটি দেখবেন এবং কার জন্য এই সিনেমাটি? দেখুন, বাংলাদেশে জবে থেকে ভালো মুভি বানানো শুরু হয়েছে, যদি আমি এক্স্যাক্টলি বলি, প্রিয়তমা এবং সুরঙ্গর সংঘর্ষের পর থেকে মূলত এই 2.1 ফেজ শুরু হয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির। এখানে আপনি ভালো মুভি, গ্যাংস্টার মুভি, ইউথ ফ্রেন্ডলি মুভি প্রচুর বানানো হলো, ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি আসছিল না। ফ্যামিলি ফ্রেন্ডলি মুভির খুব বেশি সংকট দেখা যাচ্ছিল। যারা ঈদের দিন তাদের পরিবারকে নিয়ে একটা ভালো গল্প দেখতে চায়, হাসতে চায়, উপভোগ করতে চায়, সেই গল্পগুলো পাওয়া যাচ্ছিল না। কারণ আইদার অ্যাকশন হ্যাপি মুভি বানানো হচ্ছিল, নাইদার কন্টেন্ট হ্যাপি মুভি বানানো হচ্ছিল। আর দুটোই কোনোভাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলি বা একটা পুরো পরিবারকে টার্গেট করতে পারছিল। সেই জায়গাটাই তামিম নূর নিয়ে আসে তার সিনেমা উৎসব। ঠিক সেই স্পটটাতে আবার তিনি হিট করতে যাচ্ছেন বনলতা এক্সপ্রেস নিয়ে। ঈদের মতো একটি মৌসুম যেখানে মানুষ ট্রাভেল করবে, তার গ্রামের বাড়ি যাবে, সেখানে তার পরিবারের সাথে মিশবে, তাদের জীবনের একটা ভালো মুহূর্ত কাটাবে। ঠিক সেরকমই একটা স্ট্রাকচারের গল্প হচ্ছে একটি ভ্রমণের গল্প। কতগুলো মানুষের ভ্রমণকে নিয়ে কেন্দ্র করে গল্প হচ্ছে এবং এমন এমন তারকা নেওয়া হয়েছে যেটি বাংলাদেশের সাধারণ মানুষজন টিভি, ওয়েব সিরিজের মাধ্যমে কানেক্টেড, নট মাস মুভি স্টার। তো এই জিনিসগুলো এই মুভিকে খুব বেশি একটা এজ দিচ্ছে। এই গল্পটা যেহেতু নভেল থেকে নাও, তাও হুমায়ুন আহমেদের নভেল নাও, খুব হাই লেভেল, এর গল্পটা প্রচুর পরিমাণ ভালো। এখানে যখন দেখতে যাচ্ছেন অধিকাংশ গল্প ইউজ করা হয়েছে, কিন্তু কিছু জায়গায় টুইস্ট রয়েছে। এক্সাক্ট গল্প উনি ইউজ করেনি, যেটা আমার আরেকটা পজিটিভ দিক। কারণ যারা বই পড়েছে তারা যখন দেখতে যাবে তখন এটাতে একটা ক্ল্যাশ হবে। সেই ক্ল্যাশটা দূর করার জন্য তিনি বহু জায়গায় চেঞ্জ করেছেন। যেমন এখানে আপনি যদি প্রবন্ধটা পড়েন, সেখানে একটি লাশ বহন করার কথা উল্লেখ রয়েছে পুরো গল্পতে। এখানে সেই লাস্টের জায়গায় অ্যাড করা হয়েছে একটি মন্ত্রীর গল্প। এখানে বহু ডায়লগ ডাইরেক্টলি ইউজ করা হলেও কিছু ডায়লগ এক্সট্রা বানানো হয়েছে, যেটা ইম্প্রোভাইজেশনাল ফর্ম। সেটা কমেডি রিয়াকশন দিচ্ছে এবং এমন এমন কমেডি দিচ্ছে যেটা না ভালগার না অ্যাডাল্ট, এমন গল্প, এমন কমেডি যেটা আপনি সবার সাথে নিয়ে দেখতে পাবেন। যেমন এখানে
টয়লেট নিয়ে মজা করা হয়েছে দুইজনের অভিনেতার মধ্যে, তাও দুজন অভিনেতাকে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, যারা একটা সিনকে নর্মাল থেকে এমনি উপরে তুলতে পারে এবং সেটাকে এত উপরে নিয়ে যাচ্ছে। এবং ছোট ছোট জিনিস নিয়ে কমেডি করা হয়েছে, যেমন একজন বয়স্ক লোক একজন অল্প বয়স্ক সুন্দর মহিলাকে বিয়ে করেছে, সেটা কমেডি রাখা হয়েছে। বাচ্চারা পড়ালেখায় মনোযোগ দেয় না, ব্রেন সারাদিন মোবাইল টেপে বা সারাদিন অন্য কাজে ব্যস্ত থাকে, সেটা নিয়ে ব্যান্টার দেওয়া হয়েছে। এখানে মহিলাদের গর্ভাবস্থায় পুরুষদের কাছে ডাক্তার দেখাতে সমস্যা, সেটা নিয়ে ব্যান্টার দেওয়া হয়েছে। কমেডিক সিনগুলো খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এখানে প্রেজেন্টেশন বলুন, এখানে এডিটিং বলুন, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, এখানে যে ডায়লগগুলো ইউজ করা হয়েছে, ডায়লগগুলো দেখবেন রেফারেন্স পয়েন্ট উনি সব সময় নেয় বাংলাদেশের পপ কালচার থেকে, সেটা মিউজিক হোক, সেটা গল্প হোক, সেটা উপন্যাস হোক, সবকিছু মিলে এটার স্টোরি দেখেন, পারফরমেন্স দেখেন, কমেডি দেখেন, প্রেজেন্টেশন দেখেন, যে অডিয়েন্স টার্গেট করছে সেটা দেখেন। এই সিনেমাটা উৎসবের থেকে ভালো নির্মাণ হতে যাচ্ছে এবং এখন পর্যন্ত যতগুলো সিনেমার টিজার এসছে একমাত্র দম ছাড়া কোনো সিনেমার টিজার একে টাচ করতে পারছে না। যদি সবকিছু ব্যাটে বলে পরে এটা উৎসবকে ক্রস করতে যাচ্ছে এবার সিনেমা হলে 110% শিওর থাকে। ডাক্তার ফুল স্টপ। গ্রামের দাই মারে দিলে তখনই 3-3টা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। ওটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন ওর ছোট ভাই হিসাবে।